জেলার সীমান্ত এলাকা সৃজন গ্রাম কেন্দ্রের পূর্ব ঝোপিয়া গ্রামে বাঁশের সেতু দিয়ে যাতায়াতের ক্ষেত্রে দীর্ঘদিন ধরে সমস্যায় পড়েছে জনগণ। কংগ্রেসের দীর্ঘদিনের শাসনকালে জনগণ এই গ্রামে দেখতে পাননি কাঠের সেতু। কেন্দ্রটির বর্তমান কংগ্রেস বিধায়ক আব্দুল বাতিন খন্দকার কোনো ধরনের গুরুত্ব দেননি বলেই অভিযোগ। ফলে গ্রামবাসীরা স্থানীয় জনপ্রতিনিধির বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দিয়ে কাঠের সেতু নির্মাণের দাবিতে তীব্র প্রতিবাদ করছেন। নির্বাচনের আগে কাঠের সেতুর কাজ শুরু না হলে ভোট বয়কটের হুঁশিয়ারি দিয়েছে ক্ষুব্ধ জনতা। ঠিক এভাবেই কিন্তু তারা সেই সেতুতে বসে বিক্ষোভে সামিল হয়েছেন এবং হাই হাই এই ধরনের স্লোগান উঠে আসছে। ঠিক কি কি অভিযোগ রয়েছে সমগ্র বিস্তারিত তুলে ধরেছে আমাদের প্রতিনিধি সাহিত্য আসিন, দেখে নেব। নমস্কার, আপনারা দেখছেন নিউজ লাইভ বাংলা। আমি এই মুহূর্তে উপস্থিত রয়েছি বঙ্গাইগাঁও জেলার সৃজনগ্রাম সমষ্টি এলাকার পূর্ব ঝোপিয়া গ্রামে। কিন্তু এখানে কিন্তু দেখা যাচ্ছে যে অনেক কিন্তু যে লোকজনে কিন্তু প্রতিবাদ করার জন্য কিন্তু বাধ্য হয়েছে। একটা বাসের সকল নিয়ে চলাচলের ক্ষেত্রে কিন্তু অনেক কিন্তু অসুবিধার সম্মুখীন। আমি কিছু কথা আনবো আমার সঙ্গে আমি কিছু কথা আনবো। কিরকম অসুবিধা হয়? অসুবিধা মানে এটা ভাষায় প্রকাশ করা জানা। তার মানে দেখেন আমার এদিকে 22টা গ্রাম আছে। 22টা গ্রামের কম 10,000 15,000 মানুষ। আমরা ছাত্র 1,000 ছাত্রছাত্রী আছে, কলেজের আছে, স্কুলের আছে, জাতীয় বিদ্যালয়ের আছে, আর কলকাতা সিভিল হসপিটাল আছে। আমাদের এইদিকে কোনো হসপিটাল নেই। আমার এই অঞ্চলে সব প্রসূতি হোক কিংবা ইমার্জেন্সি প্রেশার স্ট্রোক হোক, সব রুগী কলকাতা সিভিল হসপিটালে আমরা নিয়ে যাই। কিন্তু কথা হলো কি, বিগত 70 বছর ধরে আমরা এই দলনের জন্য যোগাযোগ করতেছি, কোনো জনপ্রতিনিধি আজ পর্যন্ত সাড়া দেয় নাই। প্রথমে আব্দুল হাইনাগরি এমএলএ ছিলেন, তিনি এসে আমাদের এই জায়গায় পরিদর্শন করে গেলেন যে নিশ্চয় আমি এখানে একটা পুরোনো দলন কনভার্ট করে দিব, ওইটা দিয়ে এখানে কীভাবে চলার ব্যবস্থা করবে। ঠিক আছে, এটা হইল না। নেক্সট টাইম আব্দুল বাতেন খন্দকার তিনি আসলেন, আইসা পরিদর্শন করলেন, ওয়াদা দিলেন যে আমার প্রথম ওয়াদা পূর্ব ঝোপিয়া মরামানাসপুর আমার কাঠের দলং, কিন্তু আজ অবধি হইল না। আচ্ছা, এই কামটা কি এমএলএ দরকার ছিল না? এমএলএ দরকার ছিল দেখে আজকে প্রতিবাদ করছি আমরা। আচ্ছা, এমএলএ নাম কি আপনাদের? আব্দুল বাতেন খন্দকার। আচ্ছা, উনি কি বিগত 5 বছরে কোনো কাম কাজ করেন? উনি কাম করছে, এদিকে করে নাই। এদিকে কোনো কাম কাজ করেন? অন্য সাইডে করছে, এদিকে করে নাই। যেহেতু উনি 2-3টা দালাল আছে, ওই দালালের দ্বারা অন্যদিকে পয়সা নিবে আর কাম ডাইভার্ট করে দিবে। সামনে যেহেতু সামনে নির্বাচন আমরা এর প্রত্যুত্তর দিব। এখন জনগণের কিন্তু একটাই ক্ষোভ, বিগত 5 বছরে কিন্তু উনাকে কিন্তু অনেকবার কিন্তু জানানো হয়েছে, উনি কিন্তু কোনো গুরুত্ব দেয় না, কান হাত দেয় নাই। যার পরিপ্রেক্ষিতে দেখা যাচ্ছে যে এখানকার লোকজন কিন্তু ক্ষোভিত হয়ে রয়েছে যে 26শে বিধানসভা নির্বাচন, উনি কিন্তু এই জায়গায় যদি ভোট খুঁজতে আসে উনাকে কিন্তু পশু কথা দেবে। আমি আমার বাসায় আরও লোকজন আছে, কিছু কথা জানবো। কি বলবেন, কীরকম অসুবিধা? দেখেন, আমি ছোটোর থেকে এই যে এই রাস্তাতে আপনি চলা বসা করি, আপনার রুগী কন, স্কুলের ছাত্রছাত্রী কন, ব্যবসায় বাণিজ্যের কথা কন, সবই এই রাস্তা দিয়ে আমাদের কলগাছিয়াটা হয়েছে আমাদের এই অঞ্চলের প্রাণকেন্দ্র, অবিচ্ছেদ্য অঙ্গ। আমাদের কলগাছিয়াত না গেলে, বরপেটা না গেলে আমাদের ব্যবসায় চলে না। আপনার গুনালগুড়ি হায়ার সেকেন্ডারি স্কুল আছে, নবজদি কলেজ কলগাছিয়া আছে, তারপরে রেডিয়ান্স একাডেমি আছে, তারপরে গ্লোবাল একাডেমি আছে, ইডেন একাডেমি আছে, অনেক স্কুল আছে। এই অঞ্চলের 22টা গ্রাম, ঝোপিয়া 22টা গ্রামের এই গোটেই তোমার সব ছাত্রছাত্রী রুগী এই রাস্তাতে আপ ডাউন করে, যাতায়াত করে। যদি কোনো ইমার্জেন্সি হয় তাহলে তো 4 চাকা নিয়ে আমরা যেতে পারি না, তখন এই আপনার নাম্বার ভাড়া চাকলা, তারপরে এই দিক দিয়ে আপনার লাংলা হরিশ্বর হয়ে আমাদের কলগাছে যেতে লাগে। অসুবিধা হয়? আমি তামাম জমর যত্ন ঢুকছি। আমরা অ্যাম্বুলেন্স চলাচলের ক্ষেত্রে কীরকম? অ্যাম্বুলেন্স তো না আসে, এই জায়গায় অ্যাম্বুলেন্স কেন আসবে? আসে না। আপনাদের বিধায়ক কে? আমাদের বিধায়ক আব্দুল বাতিন খন্দকার। ওনাকে জানানো হয় না? ওনাকে অনেকবার জানানো হয়েছে। বিগত 6 মাস আগে ওনাদের কাছে আমি গেছিলাম। লাস্টে উনি বললো যে তোমাদের আমার কার্যকাল থাকতে তোমাদেরকে 5 লাখ টাকা দেবো একটা এলইডি ফান্ড থেকে, কিন্তু এটা বলে ওনার মনে নাই। এই কথা উনি বলছে। বিধানসভা নির্বাচন তো সামনে আসছে, ওনাকে তো আমরা প্রত্যুত্তর দিবই। এটা যেহেতু উনি প্রতিশ্রুতি দিছিল, কিন্তু প্রতিশ্রুতি উনি পালন করে নাই কিছু। দেখেন, আমি কিন্তু একটা কথা আমি কিন্তু বলতে চাই, দেখেন সামনে যেহেতু বিধানসভা নির্বাচন, উনি কিন্তু প্রতিশ্রুতি দিয়ে কিন্তু প্রতিশ্রুতি রাখে নাই। বিগত 5 বছরে ওনার পাশে কিন্তু অনেকবার যাওয়া হয়েছে এই গ্রাম থেকে, কিন্তু উনি কিন্তু এই দলংটা নিয়ে কিন্তু কোনো গুরুত্ব দেয় নাই। যার পরিপ্রেক্ষিতে দেখা যাচ্ছে যে এই গ্রামের লোকজনে কিন্তু সামনে যেহেতু